দিনের আলোয় আবার জঙ্গি হামলা কাশ্মীরে। কাশ্মীরের কুলগ্রাম ডিস্ট্রিক্টে দুজন মাইগ্রেন্ট লেবারারকে কিন্তু জঙ্গিরা মেরে ফেলেছে। এই দুজন লেবারার ছত্তিশগড় থেকে কাশ্মীরে কাজ করতে গেছিলেন। এই জঙ্গি আক্রমণের ডিটেলস, এটা ভারতের জন্য কি বার্তা বহন করে এবং কেন আবার এমনটা হচ্ছে, সেইগুলো কিন্তু ব্রেকডাউন করবো আমরা আজকের ভিডিওতে। যেমন খবর পাওয়া যাচ্ছে যে কুলগ্রাম ডিস্ট্রিক্টে এই যে দুজন মাইগ্রেন্ট লেবারকে মারা হয়েছে, তাদেরকে কিন্তু তাদের উপর ফায়ার করার আগে কিন্তু তাদের ধর্ম এবং কাস্ট কিন্তু এই জঙ্গিরা জিজ্ঞেস করে। ঠিক যেমন আমরা পেহেলগামে দেখেছিলাম যে চিহ্নিত করে করে কিন্তু মানুষকে মারা এবং ধর্মের বেসিসে মানুষকে মারা, এই ট্রেন্ডটা কিন্তু কাশ্মীরে চলতেই থাকছে। কেন এই ট্রেন্ডটা অ্যাডপ্ট করা হচ্ছে তা সোজাসুজি বুঝতে পারছেন যে পাকিস্তান সেই ব্রিটিশের মতো একটা পলিসি কিন্তু আমাদের দেশে ছড়িয়ে দিতে চায়, যাতে হিন্দু মুসলিম ডিভাইডটা আমাদের দেশে বড় হয়। এই ঘটনা ঘটে যাওয়ার পর বিভিন্ন মহল থেকে কিন্তু এই নিয়ে সমালোচনা এসছে। যেমন জম্মু কাশ্মীরের যিনি চিফ মিনিস্টার আছেন ওমর আবদুল্লাহ, তিনি কিন্তু এটাকে কন্ডেম করেছেন। তিনি কিন্তু এটার জন্য ইনভেস্টিগেশন চেয়েছেন এবং যে ডিসিজড পরিবার যারা মারা গেছেন তাদেরকে কিন্তু 10 লক্ষ টাকা করে দেবেন এমনটা ঘোষণা করেছেন। সঙ্গে এটাও বলেছেন যে 10 লক্ষ টাকা দিয়ে কিন্তু মানুষের জীবনের একটা মূল্যায়ন করা যায় না। কিন্তু হঠাৎ এই রকম সময় পাকিস্তান এই জিনিসটা কেন ঘটাচ্ছে, তার রিজনটা কিন্তু খুব সিম্পল। আমরা পাকিস্তানের অবস্থা নিয়ে এই চ্যানেলে ভোরে ভোরে ভিডিও করেছি। পাকিস্তানে বালুচিস্তানে কি হচ্ছে, পাকিস্তান অকুপায়েড কাশ্মীরে কি হচ্ছে, এবং এই পুরো জিনিসটা থেকেই কিন্তু দৃষ্টি ঘোরাতে এই কুলগ্রামের অ্যাটাকটাকে কিন্তু প্ল্যান করা হয়েছে, যাতে এইরকম একটা অপটিক সারা পৃথিবীর কাছে প্রেজেন্ট করা যায় যে পুরো কাশ্মীরই কিন্তু অশান্ত। যেমন পাকিস্তান অকুপায়েড কাশ্মীর, যেটাকে তারা আজাদ কাশ্মীর বলে, সেই আজাদি থেকে বেরিয়ে আসতে চাইছে এখন মানুষ। পাকিস্তান কিন্তু এই টার্গেটেড হামলাগুলো ইন্ডিয়ান কাশ্মীরে করবে, এটা কিন্তু এক্সপেক্টেড ছিল। যে পাকিস্তান কিন্তু তাদের যে ন্যাশনাল পলিটিক্স আছে, তাদের যে জনগণ আছে, তাদেরকে খুশি রাখতে ভারতে ঢুকে এরকম একটা কিছু নাশকতামূলক কাজ করে কিন্তু তাদের দেখাতে হবে, যাতে তাদের যে মাস রোগ জনগণ আছে তারা কিন্তু শান্ত থাকে এবং পাকিস্তান মিলিটারি কোয়েশ্চেনে না পড়ে। মানে আসিম মুনির, যিনি পাকিস্তানের মিলিটারি সর্বেসর্বা, তার আন্ডারে পাকিস্তানের যে অবস্থা হচ্ছে, মানে পাকিস্তানে খবরের কাগজ খুললেই এখানে বোম, ওখানে সুইসাইড বম্বার, ওখানে ট্রেনে হামলা ইত্যাদি ইত্যাদি নিয়ে পাকিস্তান যেভাবে জর্জরিত হয়ে গেছে নিজেরই পোষা ট্যাকটিক্স দিয়ে। মানে এই যে টেররিস্ট চাষ পাকিস্তান যেটা নিজে ঘরে ঘরে শুরু করেছিল, তা যখন নিজেদেরই এইরকম ভাবে ডিসম্যান্টেল করে দিচ্ছে একরকম বলা যায়, তখন কিন্তু পাকিস্তানের কাছে ভারতে এইটাকে ডিফ্লেক্ট করা ছাড়া আর কোনো অপশন আছে বলে আমার মনে হয় না। এবার ভারতের জন্য এইটা কিন্তু একটা খুব অদ্ভুত সিচুয়েশন, কারণ পেহেলগাম হামলার পরে কিন্তু ভারত এইটা বলেছিল যে এরপর থেকে কোনো রকম মেজর জঙ্গি হামলা কিন্তু অ্যাজ অ্যান অ্যাক্ট অফ ওয়ার দেখা হবে এবং ভারত পাকিস্তানের সাথে যুদ্ধ করতে কিন্তু পিছুপা হবে না। এমনকি আমাদের প্রধানমন্ত্রী এটাও বলেছে যে অপারেশন সিন্দুর কিন্তু শেষ হয়নি, সেটা যে কোনো মুহূর্তে শুরু হবে। তাই পাকিস্তান কিন্তু নানান রকম এরকম প্রভোকেশন করবে, যাতে কিন্তু তারা ভারতকেও একটা যুদ্ধে ড্রয়িং করতে পারে। এবং তারপরে সেই একই বাজনা যে আমরা তো নিউক্লিয়ার দেশ, ডিস্টেবল হয়ে গেলে কি হব। 4-5 দিনের যদি একটা লিমিটেড ওয়ার হয়, সেই অজুহাতে পাকিস্তান নিজের দেশের লোককে অন্তত বোঝাতে পারবে যে দেখো আমরা এখনো এত শক্তিশালী আছি যে এই তো ইন্ডিয়ার সাথে গিয়ে টক্কর নিয়ে আসছে। কাশ্মীরের জেহাদ ইস্যুটাকে কিন্তু জিইয়ে রাখা যাবে, এবং যার জন্য কিন্তু পাকিস্তান এই নোংরা খেলা বারবার ইন্ডিয়ার সাথে খেলে। এই নিয়ে যদিও বিরোধী পার্টির খুব একটা বক্তব্য আমাদের সামনে স্পষ্ট করে আসেনি। মানে যারা তলোয়ারের ভয় এককালে সালোয়ার পরে নিয়েছিল, তাদের কিন্তু আমাদের দেশের যারা বিরোধী দল আছে তারা কিন্তু ভোট ব্যাংক হিসেবে অনেকদিন ধরে ইউজ করে। তাই ওপেনলি যখন আমাদের দেশে টেররিজম হয় ধর্মের নাম করে, যে একটা মানুষের ওপর গুলি করা হচ্ছে জিজ্ঞেস করে যে তুমি হিন্দু না মুসলমান, হিন্দু হলে মেরে দিলাম, তারপর যখন এই পার্টিগুলো এসে ইসলামোফোবিয়ার তত্ত্ব আমাদের দেশে একরকম ভাবে ছড়িয়ে দিতে চায় যে আহা হা হা হিন্দুরা কিরকম ইনটলারেন্ট হয়ে যাচ্ছে, হিন্দুদের মধ্যে ইনটলারেন্স বাড়ছে, এবং তারা বিদেশে গিয়ে বলেও আসে যে ইন্ডিয়া কেমন একটা ডিক্টেটরশিপ তৈরি হচ্ছে, এমনকি বেসড অন রিলিজিয়ান, যে এখানে টার্গেট করে করে কিন্তু মুসলিমদের অত্যাচার করা হয়, কিন্তু টার্গেট করে করে যখন ধর্ম জিজ্ঞেস করে গুলি করা হয়, তখন কিন্তু এই ধর্মের প্রশ্নে যারা বিরোধী আছে তারা কিন্তু মুখে কুলু পেটে নেয়। কারণ ওই যে বললাম, যারা তলোয়ারের ভয় একদিন সালোয়ার পড়েছিল তারাই এদের ভোটার ব্যাংক। তাই ভোটার ব্যাংকে কি কখনো আমাদের দেশে চটানো যায়? সরকারের পরিস্থিতিটা কিন্তু এখানে একটুখানি ট্রিকি। এক,
যে কোনো জঙ্গি হামলায় জঙ্গি হামলা, আমাদের সেটা কত বড় মানে কতজন মানুষ মরেছে এবং কত কম মানুষ মরেছে এর মধ্যে কিন্তু তফাৎ করার কথা না। দুটো ভারতীয় নাগরিকের প্রাণ কিন্তু অকালে চলে গেছে এবং এটা কিন্তু কোনো ছোট ব্যাপার নয়। কিন্তু আমাদের যেটা বুঝতে হবে যে ইটস আ পার্ট অফ আ বিগার গেম প্ল্যান। তাই এক্ষুনি এই দুটো জঙ্গি হামলা নিয়েই যে পাকিস্তানের সাথে ভারতকে যুদ্ধ করতে চলে যেতে হবে এমনটা কিন্তু আমার মনে হয় না। বিকজ ইট ইজ এ সেট আউট ট্র্যাপ, এবং যে ট্র্যাপ পাকিস্তান তৈরি করেছে তাতে ভারত পা দেবেই কেন? বরঞ্চ ভারত সরকার যদি চুপ করে থাকে এবং যদি ডিপ্লোম্যাটিক্যালি এই জিনিসটাকে ট্যাকেল করে, তাহলে ইন্ডাস্ট্রিটি সেটা যে এফেক্ট নেবে আজ থেকে 2-3 বছর 5 বছরের মধ্যে, তাতে কিন্তু পাকিস্তানকে ভয়ানক বিপদে পড়তেই হবে। এবং পাকিস্তান কিন্তু আলটিমেটলি চেষ্টা করবে ইন্ডিয়ার সাথে একটা বড় রকম যুদ্ধ বাঁধানোর, কারণ তারা তাদের দেশের লোককে কিন্তু জাস্টিফাই করতে পারবে না যে কেন তাদের দেশের লোকে জল পাচ্ছে না। এবং সঙ্গে পাকিস্তানের আজকে যেটা পরিস্থিতি, যে বালুচিস্তান আজ স্বাধীন হয়ে যাব, কাল স্বাধীন হয়ে যাব বলে হুমকি দিতেই থাকে। পিওকেতে যে ভয়ানক আন্দোলন কদিন ধরে চলছে, যেটা শুধু ইন্ডিয়ান বা পাকিস্তানি মিডিয়া না, ওয়ার্ল্ড মিডিয়াতেও যে খবরের ছড়াছড়ি, এই সব নিয়ে কিন্তু পাকিস্তান ভয়ানক একটা চাপের মধ্যে আছে। এবং পাকিস্তানের উপরে এরকম যখন ভয়ানক চাপ এসছে, যখন পাকিস্তানে এরকম সেপারেটিস্ট মুভমেন্ট দেখা গেছে, বা পাকিস্তানে যখন ইন্ডিয়ার যারা প্রধানমন্ত্রী আছে, সেটা মোদি হন, সেটা বাজপেয়ী হন, সেটা মনমোহন সিং হন, যেসব প্রধানমন্ত্রীরা পাকিস্তানের সাথে নিজেদের সম্পর্ক ঠিক করে নেওয়ার একটা চেষ্টাও শুরু করেছে, সঙ্গে সঙ্গে কিন্তু পাকিস্তান রিটালিয়েট করেছে। তো এইটাও কিন্তু পাকিস্তানের ওই রকম একটা ডিকয় প্ল্যান, যে ছোট্ট করে একটা কন্ট্রোলড অ্যাটাক করে দেখি এবং তারপর দেখা যাক ইন্ডিয়ান রেসপন্সটা কি। ইন্ডিয়ান রেসপন্স যদি মিসক্যালকুলেটেড হয়, তাহলে পাকিস্তান একটা লিমিটেড যুদ্ধ করবে, নিজের জনগণকে শান্ত করে নেবে এবং 4 কি 5 দিনের মাথায় তাদের ডিজিএমও বা আর্মি চিফ ইন্ডিয়াকে ফোন করে পায়ে ধরবে যে ভাই ভাই বন্ধ করে দেওয়ার পাচ্ছি না, তাতে কাজ না হলে ডোনাল্ড ট্রাম্পের জ্যাকেট ধরে ঝুলে পড়বে যে আমাদের বাঁচান আমাদের বাঁচান। এই করে কিন্তু পাকিস্তান সেই যুদ্ধটা বন্ধ করে ফেলবে এবং আবার পুরনো স্টেটাস কোতে ফিরে যাবে। তাদের যে জেহাদি নেটওয়ার্কগুলো, তারা কিন্তু এর থেকে একটুখানি অক্সিজেন পাবে। তাই পেহেলগামের পরে এই যে নতুন জঙ্গি হামলা, সেইটা নিয়ে কিন্তু এত উদ্বেগ তৈরি হয়েছে দু দেশের যারা শিক্ষিত জনগণ, তারা কিন্তু বুঝতে পারছে যে আসল খেলাটা এখানে কি। এবং এই যে বিপজ্জনক খেলা, যেটা পাকিস্তান কিন্তু খেলতেই থাকে বছরের পর বছর, দশকের পর দশক, এতে কিন্তু নিরীহ প্রাণ অকালে বয়ে যায়। ঠিক যেমনটা হয়েছে ছত্তিশগড়ের এই দুজন মাইগ্রেন্ট লেবারের সাথে, যারা কিন্তু ভারতীয়। যারা মারা গেছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ভিডিওটা শেষ করব এই বলে যে আগামী দিনে আবার যদি এরকম কোনো টেররিস্ট হামলা দেখেন বা পাকিস্তানের থেকে যদি কোনো অ্যাগ্রেসিভ মুভ আপনারা খুব তাড়াতাড়ি দেখেন, তাহলে কিন্তু এতে অবাক হওয়ার কিছু নেই, কারণ টাইমিংটা রাইট। এইটাই কিন্তু টাইম যখন পাকিস্তান চেষ্টা করবে যে নিজের দেশ, যেটা একরকমভাবে ফল অ্যাপার্ট করে যাচ্ছে ভেতর থেকে, পাকিস্তানের ভেতর যা হচ্ছে তা যদি আপনি একটুখানি খবরে চোখ বুলিয়ে দেখেন, তাহলেই বুঝতে পারবেন যে পাকিস্তান ইজ স্ট্যান্ডিং অন দ্য ব্রিঙ্ক অফ কোল্যাপস। পাকিস্তান কিন্তু ভেঙে যাওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। এবং যখন একটা মানুষ জলে ডুবে যায়, তখন কিন্তু সে হাত পা ছড়ে, তখন কিন্তু সে যেইটা পারবে সেইটা ধরে বাঁচার চেষ্টা করবে। আর এইখানে পাকিস্তানের বাঁচার রাস্তা, যেটা বরাবরই ছিল, ধর্মকে কাজে লাগানো। ধর্মকে কাজে লাগিয়ে যদি জেহাদিস নেটওয়ার্কগুলোকে আবার চাঙ্গা করা যায়, তাহলে কিন্তু পাকিস্তান যেটা আশা করছে যে ভারতীয় কাশ্মীরকে অশান্ত করলে, ভারতকে এই ওয়ারে ড্রইন করে নিলে, সারা পৃথিবীর অ্যাটেনশন পেলে কিন্তু পাকিস্তানের একটু সুবিধেই হয়। পাকিস্তানের শুধু সুবিধে হয় তাই না, পাকিস্তান সেই এক্সকিউজে আবার 2-3টে নতুন বাটি নিয়ে এই চায়না আমেরিকার কাছে গিয়ে বলবে যে ওহো আমায় টাকা দাও, আমায় টাকা দাও, আমি কোত্থেকে খাবো, আমার তো দেশে এত প্রবলেম, আমার ইন্ডিয়ার সাথে এত বড় যুদ্ধ হয়েছে। তো শুধু তাদের দেশের যারা জনগণ আছে তারাই শান্ত হয় না, এই দিয়ে কিন্তু একটা ইকোনমিক পাকিস্তানের সুবিধাও হতে পারে। পাকিস্তান এই নানান রকম ক্যালকুলেশনের জন্যই কিন্তু ভারতের সাথে একটা কনফ্লিক্টে জড়িয়ে পড়তে চাইবে। আপনার কি মতামত এই টেররিস্ট হামলা নিয়ে আমাকে কমেন্টে লিখে জানান। আমরা এই চ্যানেলে ন্যাশনাল পলিটিক্স আর জিও পলিটিক্স নিয়ে প্রত্যেক দিন একটা ভিডিও বানাই। তাই এই দুটোই যদি আপনার পছন্দের ইন্টারেস্ট হয়, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমি আবার হাজির হব আগামীকাল জিও পলিটিক্সের নতুন কোনো গল্প নিয়ে। নমস্কার।